শুভ গণেশ চতুর্থী বন্ধুরা। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের কিছু ভিডিও, মানে ঘরের পুজোর কিছু ভিডিও, আর আমার পাড়ার পুজো, তারপরে সেখানের ভোগ খাওয়ানো এবং হায়দ্রাবাদের আরও অন্যান্য কয়েকটা জায়গার কিছু পাড়ার পুজো। এখানের পুজো কেমন হয়, এখানে ভোগ টোগ প্রসাদ কেমন খাওয়ায়, তো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গণেশ পুজোর দিন সকাল সকাল বেরিয়ে প্রসাদ কিনে এনেছিলাম, মানে মিষ্টি কিনে এনেছিলাম। এখানে যেহেতু কলকাতার মতো ছানার মিষ্টি পাওয়া যায় না, তো যাই হোক লাড্ডু সন্দেশ এইগুলো কিনে এনেছিলাম। আর এখানে প্রচুর এত ফুল গাছ আছে চারপাশে, আমার বাড়ির ছাদেও এত ফুল গাছ আছে, তো সেখান থেকে ফুল টুল তুলে মালা গেঁথে সব কিছু করে সন্ধ্যাবেলা আমার ঘরের পুজোটা প্রথমে করে নিয়েছিলাম। তার আগে বলি, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি আর আমার মেয়ে দুজনে মিলে ঘরের সামনে রঙ্গোলি দিয়েছিলাম, যেটা সাউথের বা হায়দ্রাবাদের মেন জিনিস। যে কোনো শুভ অনুষ্ঠান, যে কোনো ভালো অকেশনে রঙ্গোলিটা এখানের মাস্ট। যাই হোক, তারপরে রঙ্গোলি দিয়ে নিয়ে সন্ধ্যাবেলা পুজো টুজো করেছিলাম। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলেই পুজো করা, আরতি করা, ঠাকুরের গান গাওয়া, তো সেই সমস্ত কিছুই করেছিলাম। ঘরের পুজো শেষ করে রেডি হয়ে গেলাম নিচে পাড়ার পুজোতে। আমার বাড়ির একদম নিচেই পুজো হচ্ছিল। হায়দ্রাবাদের গণেশ পুজোর স্পেশালিটি হলো এখানে বিশাল বড় বড় মূর্তি হয়, একদম কলকাতা দুর্গা ঠাকুরের মতো। আর সব থেকে বড় কথা হলো 9 দিন ধরে একটানা পুজো হবে এবং পুজোর পরে রোজ রাত্রিরে ভোগ খাওয়ানো হয়। যেমন কলকাতাতে 5 দিন 6 দিন ধরে দুর্গা পুজো হয়, পঞ্চমী থেকে দশমী, সেরকম এখানে একটানা 9 দিন ধরে গণেশ পুজো হবে এবং প্রত্যেক দিন রাত্রিরে পুজোর পরে ভোগ প্রসাদ দেওয়া হয়। পাড়ার পুজো শেষ করে আমরা গিয়েছিলাম গণেশ টেম্পলে। সেখানেও সুন্দর করে মন্দির সাজিয়ে, ঠাকুরের মূর্তি সাজিয়ে, এত সুন্দর ঠাকুরকে সাজিয়ে নিয়ে পুজো করা হয়, খুব সুন্দর লাগে দেখতে। সেখানেও আমরা ভোগ প্রসাদ গ্রহণ করি, করে টোরে তারপরে আমরা বাড়ি ফিরি। পরের দিন দুপুরবেলা আমাদের পাড়াতে ভোগ বিতরণ উৎসব ছিল। এখানে বিশাল বড় করে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। অনেক রকমের পদ থাকে, অনেক কিছু থাকে, এখানকার স্পেশাল খাবার দাবার থাকে, অনেক রকমের মিষ্টি থাকে, লেমন রাইস থাকে, ছোলা সেদ্ধ, মুগের ডাল দিয়ে একটা মিষ্টি হয়, একটা শ্যামা চালের মিষ্টি হয়, বড়া থাকে, তারপর সিমই থাকে, প্রচুর কিছু থাকে এবং প্রচুর ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করানো হয়। পুজোর পর চলে আসি ভাসানের কথা। এখানের ভাসান মানে দারুণ হয়, দারুণ। অনেক রাত্রির করে যেহেতু ভাসান হয়েছিল, আমরা ঘাট অবধি যেতে পারিনি, কিন্তু পাড়ায় এত সুন্দর নাচানাচি করে সবাই মিলে এত আনন্দ করে মানে ভাসান দিতে যায়, তো সেই ভাসানের কিছু অনুষ্ঠানের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখো।
আবার মিউজিক্যাল চেয়ারও খেলা হয়, এক এক দিন এক একটা অনুষ্ঠান হয়, কোনো দিন চামচেগুলি, কোনো দিন মিউজিক্যাল চেয়ার, কোনো দিন বল অন দ্য বাস্কেট, অনেক রকমের বিভিন্ন রকমের খেলা হয়, খুব ভালো এন্টারটেনমেন্ট হয় এখানে। এখানে সবচেয়ে স্পেশাল জিনিস হলো ডান্ডিয়া, সেটাও একটা দিন হয়। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি সেই সময় থাকতে পারিনি, তাই করতে পারিনি ভিডিও। এখানের ভাসানটা জাস্ট দেখার মতো হয়, এত নাচ গান, হইচই, বাজি ফাটানো এত সুন্দর হয়, জাস্ট সেটা একটু দেখতে থাকো তোমরা। আমার মেয়েও এখানে সবার সাথে এত ভালো মিশে গেছে, সেও নাচে পার্টিসিপেট করেছিল, কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। এখানে ওর কিছু বন্ধু বান্ধব হয়েছে, ওর টিচার আন্টি যার কাছে ও সায়েন্স গ্রুপ পড়ে, তো সেই আন্টির সাথে সবসময় যাওয়া, ওখানে থাকা, সমস্ত কিছু আমার মেয়ে এত ভালোভাবে অ্যাডাপ্ট করে ফেলেছে, এত সুন্দর মিশে গেছে, তো ও ভীষণ এনজয় করেছিল জিনিসটা। এখানে মহিলাদের স্পেশাল একটা উৎসব হয় বাথুকাম্মা, যেটা দুর্গাপুজো চলাকালীন হয়। তো এখন যে নাচটা হচ্ছে সার্কেল করে, এটা ওদের বাথুকাম্মা স্পেশাল ডান্স, তো সেটা এইভাবেই তারা করে, বেশ সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, এটা হলো হায়দ্রাবাদের গণেশ পুজোর একটা আলাদা ভিডিও, যেটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তো সবাই দেখো, জানিও কেমন লাগলো, কেমন হয়েছে। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।